প্রথম হচ্ছে দেখেন, গেল বছরের আগস্ট পর্যন্ত তো স্বৈরাচার ছিল এবং সেই সময়কালে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলি, গুম বলেন, খুন বলেন, মানুষের টুটি চেপে ধরা বলেন, মানুষের ঠোঁট সেলাই করা বলেন, সবই হয়েছে। এবং ইতিমধ্যে এই বিষয়গুলো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই রিপোর্ট হতে। আগামী বছর কেমন হবে এটা বলা খুব কঠিন, এই কারণে যে একটা সমাজ বা একটা রাষ্ট্র পরিচালনায় পুলিশের ভূমিকা এবং আদালতের ভূমিকা কিন্তু অনেক বড়। আমরা কিন্তু পুলিশকে এখনও ঘুরে দাঁড়াতে দেখছি না। পুলিশ হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে, কিন্তু একেবারে ঘুরে দাঁড়াচ্ছে এটা বলা সম্ভব না। তারপরে কথা বলার স্বাধীনতার যে স্বাধীনতার প্র্যাকটিস আমরা করছি, সেটাও এমন পর্যায়ে চলে যাচ্ছে যেটি অন্যের জন্য অন্যের জন্য কষ্টের কারণ হয়ে যেতে পারে। তারপরে নির্বাচনের বিষয়টাকে কেন্দ্র করে এক ধরনের অনিশ্চয়তা, হতাশা কিন্তু রাজনৈতিক মহলে আছে। মনে রাখতে হবে, দিন শেষে কিন্তু রাজনৈতিক দলগুলোই কিন্তু আমাদের পরিচালনা করবেন, আমাদের দিক নির্দেশনা দিবেন এবং আমাদের ভোটে তারা নির্বাচিত হবেন। এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে এক ধরনের অস্থিরতা দেখছি, পুলিশের ভিতরে অস্থিরতা দেখছি, বিচার বিভাগে যে খুব সুস্থির অবস্থা সেটা বলা যাচ্ছে না, এবং এখন পর্যন্ত মানুষ আস্থাশীল হতে পারছে না। কোথায় যেন মানুষের ভিতরে একটা সন্দেহ কাজ করছে, এবং এই সন্দেহের দোদুল্যমানতায় থেকে আমরা যে খুব সুষ্ঠু সুন্দর সমাজ গড়ার বা রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা করতে পারবো, সেই জায়গাটাও কিন্তু এখন সন্দেহ তৈরি হয়ে যাচ্ছে। ফলে আমরা কিন্তু ফৌজদারি অপরাধের মাত্রা দিনকে দিন বাড়তে দেখছি। এই জায়গাগুলিতে যদি এখনই যদি জরুরি হস্তক্ষেপ না করা হয়, তাহলে মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন করা কঠিন হবে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তাহলে এই পরিস্থিতি উত্তরণের জন্য আসলে কি করবেন মানবাধিকার কর্মী হিসাবে? দেখেন, আইনের শাসন কায়েম করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং জনগণের ভিতরে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং জনগণের ঐক্যটাকে ধরে রাখতে হবে। আমি এই মোটা দাগে এই জিনিসগুলিকেই গুরুত্ব দিতে চাচ্ছি। যেমন সাম্প্রতিককালে যে ধরনের ধর্মার, তারপরে স্বৈরাচাররা যেভাবে ঘটনা ঘটিয়েছে, দোকানপাট দখল করা, বালুমহল দখল করা, শিক্ষা প্রতিষ্ঠান দখল করা, ব্যবসা দখল করা, অ্যাডমিনিস্ট্রেশন দখল করা, সেই প্রবণতা এখনও কিন্তু আছে এবং সেই প্রবণতা শুধু আওয়ামী লীগের জায়গায় হয়তো আরেকটি দল আসতেছে। এই প্রবণতার থেকে যদি বের না হওয়া যায়, তাহলে মানবাধিকার পরিস্থিতি বলেন, গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলির সক্ষমতা অর্জনের কথা বলেন, সবই সুদূর পরাহত হয়ে যাবে। আপনারা সবই বলে দিচ্ছি, বাকিরা